আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ 31 মে, রোজ রবিবার, সকালের খাবার। কারণ আসলে আমি ভাত খেতে খুব পছন্দ করি, আর আমার সাথে যারা থাকে তাদের আমি ভাত খাবারের অভ্যস্ত করে ফেলেছি। যা দিয়ে খাবো, এই যে ডিম ভর্তা তৈরি করব। ডিম সিদ্ধ করে রেখেছি, 5 মিনিট চুলায় হাইটে সিদ্ধ করে রেখেছি, তারপর 10 মিনিট দমে রেখেছি। এই যে ডিমের এই অবস্থা, কিন্তু আমি ভালোভাবে ডিম করতে পারি না, যার কারণে একটু এলোমেলো হয়ে গেছে। কোনো সমস্যা নেই, যেহেতু ভর্তা করব। সাথে থাকবে এই যে গাছের পেঁপে, আম্মুর বাগানের পেঁপে। প্রেশার কুকারে আমি ভর্তা করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। একদম তুলতুলে হয়ে গেছে, ভর্তাটা ভেঙে গেছে। আর ভর্তা বানাতে আরও সহজ হবে, যে চটকানো লাগবে না। এই যে পেঁয়াজ, আবার সেই মরিচ ভর্তা করব। পেঁয়াজ নিয়েছি কেটে দুটা। এই যে শুকনো মরিচ মিমু তেলে রেখেছিল, সেইটি নিয়েছি। মিমু সুন্দর করে তেলে মরিচটা ভেজে তারপরে বয়ামে রেখে দেয়, অনেক দিন খাওয়া যায়। এই যে ভিটামিন সিতে ভরপুর লেবু। এখন আমি ভর্তা বানানো শুরু করব। দেখুন কীভাবে আমি মরিচ ভর্তা তৈরি করি। এত ভর্তা তৈরি করব, হাতে কোনো ব্যথা লাগবে না, আর যা জ্বলবে না। বাটনা আমার হাতের কাছে কিছুই না, যেহেতু আমি পাটায় বাটতে পারি না। আমার বাবলু শুনলা আমাকে বাটনা চিনি দিয়েছে। আমি এত বেশি মরিচ ভর্তা খাই, সে তো অনেক চিন্তা করে। সেই চিন্তায় সে বলছে যে ঠিক আছে, তোমাদের তো ফেরানো যাবে না, তাহলে তোমরা বাটনা এগুলো তৈরি করে খাও। কিন্তু কে শোনে কার কথা, বাটনা রেখে দিয়েছি, একদম উঠিয়ে রেখে দিয়েছি। বাটনা আবার রেখেছি ফ্রিজের উপরে, যত্নে রেখেছি। এখন আমি এই মরিচ ভর্তা করতেছি। আসলে এই মরিচ ভর্তা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। আর নোয়াখালীরে অবশ্যই এরকম তেলে করে না, ওরা মরিচ একদম কাঁচাটাই করে। আর আমাদের এটা জিয়া ঝাল। আমাদের অঞ্চলে মরিচ টেলে তারপর ভর্তা করে। মরিচ টালা ভর্তাটা ভীষণ ভালো হয়। দেখুন আমি কী পরিমাণে চটকাচ্ছি। মিমু একটু লবণ দিয়ে দাও। থ্যাংক ইউ। মিমু লবণ দিয়ে দিয়েছে। লবণ দিয়ে দিলে আমি চটকাতে পারবো ভালো। হ্যাঁ, এরপর পেঁয়াজ দিয়ে দাও। আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, পরিমাণ মতো দিয়ে দাও। আর লাগবে না, আবার একটু বেশি পেঁয়াজ থাকলে দিলে এটা সালাদের মতো লাগে, ভালো লাগে খেতে। যেহেতু এখন পেঁয়াজের দাম কম, এখন একটু তো বেশি খেতেই পারি। যখন পেঁয়াজের দাম হবে তখন নয় কম খাবো। আপনারা তো জানেন, পেঁয়াজের যখন বেশি দাম হয় তখন মানুষ কী করে, ব্লেন্ড করে একটু একটু খায়। আর এখন বেশি একটা দাম না, যার ফলে দেখুন এই আমার মতো সবাই এরকমের সালাদ তৈরি করে খায়। কারণ বেশি পরিমাণে পেঁয়াজ দিলে মরিচটা একটু কম খাওয়া হবে। কারণ আমার বাবলু সোনা এমনি তো সব সময় রাগ করে, তারা আর কোনো বিষয় না, বলে তোমরা ভালো খাবার খাও, তোমরা কেন এত মরিচ খাও। আর আমরা দুজন বাজারে গিয়ে কি করি, আগে মরিচ কিনে নেই, মরিচ খোর দুজন। এজন্য তার সাথে আমাদের একটু হয়। কাঁচা মরিচ, শুকনো মরিচ, বোম্বাই মরিচ, বাজারে যত প্রকারের মরিচ আছে, তা আমার সেইটা আগে কিনে নেই। আমার আর মিমোর পেটে সেগুলো যায়। আমরা আসলে মরিচ খেতে খুব পছন্দ করি, এত পছন্দ করি। সেদিন বানালাম আমি মরিচ ভর্তা, আজকে আমার মরিচ ভর্তা শেষ হয়ে গেল। কিচ্ছু করার নেই, এভাবেই আসলে চলবে। আর ধরেন যারা মরিচ খায় তাদের আসলে খরচ একটু কম হয়, আর যারা মাছ মাংস খায় তাদের আবার বেশি দাম দিয়ে কিনতে হয়। আমাদের অতটা খরচ নেই, যেহেতু আমরা মরিচ খোর। বাবলু সোনার ভয়ে পান্তা ভাত খাই না, পান্তা ভাতও খাই মাঝে মাঝে, কিন্তু আমার বাবলু সোনা রাগ করে, যার ফলে খেতে পারি না পান্তা ভাত। ঠান্ডা কোনো জিনিস ফ্রিজে খেতে দেয় না, ভীষণ রাগ করে। আমি এটা তুলে রাখি।
এই যে আমি তুলে রাখছি অন্য একটা পেলায় স্টিলের। আসলে মরিচ ভর্তা খেতে আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, আবার পান্তা ভাত মরিচেও বাঙালি বলা যায়। না না, আগে পেঁপেটা করে নেই, নাহলে ডিমের গন্ধ লাগবে পেঁপে। এখন আমি পেঁপে ভর্তা করবো। পেঁপেটা নরম হয়ে আছে, এখন একটু মাখা দিলেই হবে। হ্যাঁ, লবণ দিয়ে দাও। মনে হচ্ছে যেন তুলা। আন্দাজ মতো নিমু লবণ দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে নিমি লবণ মরিচ একটু বেশি হয়েছে, বাবলু সোনা রাগ করবেন। দেখে তুমি একটু খাই দেখি, হালকা একটু চিনি দাও। পেঁপে ভর্তা কিছু না, মরিচ ভর্তা দিলাম, লবণ দিলাম, হালকা একটু চিনি দেবো স্বাদ বাড়ার জন্য। এই যে দেখুন কত সুন্দর, হালকা একটু দাও বেবি। লাগবে না, লাগবে না, এই এতটুকু চিনি দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য। আর যেহেতু একটু ঝাল হয়ে গেছে, আমার বাবু সোনা বুঝতে যাতে না পারে। আর চিনি দিয়েছিস তাকে বলা যাবে না, বলবো যে না এটা পাকা পাকা, সে তো বুঝতে পারবে না। খুব ভালো মানুষ, মনটা অনেক সুন্দর মনের মানুষ। হয়ে গেল আম্মুর গাছের পেঁপে ভর্তা। এই যে দেখুন কত সুন্দর স্বাদ। আজকে সবই ভর্তা চলবে। এবার বানাবো ডিম ভর্তা। খুব সহজ, ডিমটা আমি সিদ্ধ করে নিয়ে আসছি। এখন আমি হাতে চটকিয়ে বানাবো, কারণ আমার বাবলু সোনা মেয়ে আমার হাতেরটা খেতে ভীষণ পছন্দ করে, যার ফলে আমার কোনো সমস্যা হয় না। আমি এবার অনেক মানুষের হাতের খাবার খাই না, যার ফলে আমার একটু সমস্যা হয়। তুমি আন্দাজ মতো সব কিছু দিয়ে দাও, লবণ দিয়ে দাও, লবণ আন্দাজ মতো যে রকমের খায় লবণ দিয়ে দিল। আর আমি চটকাচ্ছি, দাঁড়া আমি একটু মরিচ নিয়ে নেই। মরিচ এখান থেকে একটু নেই, একটু ভাজা করি। এই যে মরিচ নিয়েছি, মেমো একটু সরিষার তেল দাও, আর একটু কাঁচা পেঁয়াজ দাও, তারপরে গন্ধটা কম হবে। আর গন্ধ একদম লাগবে না, একটুই দাও বাবা, একটু সরিষার তেল দাও। সরিষার তেল দিলে ডিম ভর্তা একদম গন্ধ থাকে না। আর এটা একদম খাঁটি ঘানি ভাঙা সরিষার তেল, নতুন বাজার পাওয়া যায়। না, থ্যাংক ইউ। এই যে দেখুন কত সুন্দর করে আমি চটকাচ্ছি। আমার আসলে মুখে পানি এসে গেছে, আমি কি করব, দিশেহারা হয়ে গেছি। এই যে হয়ে গেল আমার ডিম ভর্তা তৈরি। আর সাথে আছে পেঁপে ভর্তা, পেঁয়াজ, মরিচ ভর্তা, পেঁয়াজ সাথে একটু রেখেছি যদি কেউ খেতে চায়। এখন আমি ভাত খাবো। এই যে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, এখন ভাত খাবো। কীভাবে নিয়েছি দেখেন, লেবু, মরিচ ভর্তা, ডিম ভর্তা আর পেঁপে ভর্তা। এখন আমি খাওয়া শুরু করব। কোনটা খাই আগে? ডিম ভর্তাটা খাই।